সুবির দাসের নেক্সট অঙ্ক শতকরা থেকে 2 এর দাগ থেকে আজকে আমরা অঙ্ক শুরু করব, চ্যাপ্টারের অঙ্ক। আশা করি আগের দিন যেগুলো আলোচনা হয়েছে পার্সেন্টেজ নিয়ে তোমাদের ভালো লেগেছে এবং ওইগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করেছো। তো আজকে থেকে আমরা অঙ্ক করব। যদি কেউ প্র্যাকটিস না করে থাকো তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ওই এক দাগের আগে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো একটু চর্চা করো, তাহলে দেখবে এইসব অঙ্কগুলো খুবই সহজেই তোমাদের হয়ে যাবে, আর সেগুলো অনেক অঙ্কের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো 2 এর দাগে দিয়েছে কি, 12% বৃদ্ধির ফলে একটা বইয়ের দাম নাকি 19 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। তাহলে বইটির বর্ধিত মূল্য মানে বেড়ে কত টাকা হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো আগেই আমরা সেই ফ্র্যাকশন থাকলেই অঙ্ক আমাদের হয়ে যাবে অটোমেটিকলি। আগে ফ্র্যাকশনকে ভাঙতে শিখতে হবে। তো ফ্র্যাকশন 12% মানে কি? 12% মানে হচ্ছে 12% কার গুণিতক আমরা জানি 4%। 4% মানে জানি 1/25। তাহলে 12% মানে কত? 3 এ 4 12। 4% মানে আমরা জানি 1/25। তাহলে 12% করতে গেলে 3 গুণ করতে হবে, 3 এ 4 12। তাহলে উপরেও 3 গুণ হবে। তাহলে কত হবে এটা? 3/25। আশা করি তোমাদের মনে পড়ছে এগুলো। তাহলে এখন আমরা বলতে পারি, যদি আসল বইয়ের দাম 25 টাকা হতো, তার 12% মানে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। আবার আমাদের বইয়ে বলে দিয়েছে বৃদ্ধি কত পেয়েছে, 19 টাকা 20 পয়সা। তারপর আমরা বলতে পারি এই আমাদের যে 3 ইউনিট, এই 3 ইউনিট টাকা মানে এই 19 টাকা 20 পয়সা। আমরা 1 ইউনিট সমান সমান কত বের করে নেব। এগুলো আমাদের মুখে মুখে হয়ে যাবে। আমি এখন করে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন ভালো করে প্র্যাকটিস করবে এগুলো তোমরা মুখে মুখেই করে ফেলতে পারবে। খুবই সিম্পল অঙ্ক। আর আমি একটা একটা করছি, এই একটাই অর্থ তার, তোমরা যখন সব অঙ্ক একসাথে প্র্যাকটিস করে ফেলবে তখন তোমাদের ধরো যে কোনো একটা অঙ্কের দরকার, তোমরা কেন চ্যাপ্টারের সব অঙ্ক দেখবে, তখন ওই একটা অঙ্কই দেখবে। এই কারণের জন্য কিন্তু আমাকে সিঙ্গেল সিঙ্গেল অঙ্কগুলো করা। তো যাই হোক, 3 দিয়ে কাটাকাটি করে নেবো। 3 6 18, হাতে থাকলো 1, 12। তাহলে 3 এ 4 12। যেহেতু পয়েন্ট ছিল পয়েন্টটা বসিয়ে দেবো। পয়েন্টের ভাগ সিম্পল, তো যেভাবে নর্মাল ভাগ করি আমরা সেভাবেই ভাগ করব। তাহলে আমার 1 ইউনিট মান বেরিয়ে গেল 6.4। এবার তুমি যার সাথে 6.4 গুণ করবে তার ভ্যালু বেরিয়ে যাবে। আমরা এই অরিজিনাল ভ্যালু কত ছিল যদি বের করতে চাই, 25টা সহজ সংখ্যা তাই গুণ করতে সুবিধা হবে বলে আমি 25টাকেই ধরলাম। এর সাথে যদি 6.4 গুণ করি তাহলে কত হবে? দেখো 25 দিয়ে গুণ করবো। আমাদের গুণ করাটা শিখতে হবে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করব। দেখো 4 25 100, হাতে থাকে 10, 6 25 150 আর 10 160। আর একটার পরে পয়েন্ট ছিল, পেছন দিক থেকে বসিয়ে দেবো 160। তাহলে আগে ছিল বইয়ের দাম 160 টাকা আর বৃদ্ধি পেয়েছে 19 টাকা 20 পয়সা। যোগ করে দাও, দেখো 179 টাকা 20 পয়সায় কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে, 179 টাকা। এবার আমরা যদি বলি করি এখান থেকে 28 ইউনিট, মানে আগে 25 ছিল, এখন 12% মানে 3 বেড়েছে, 3 টাকা বেড়েছে, তার মানে 28। এই 28-এর সাথেও যদি আমি এই 6.4 গুণ করি তাহলেও কিন্তু আমাদের 179.20 আসবে। দেখো 2 সংখ্যার একটা গুণের শর্টকাট নিয়ম আমি বলে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো যদি এরকম 28 বা 64 অথবা 25 64 এরকম আসে, তখন আমরা কি করব, আমি 28 64 দিয়েই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই দুটো গুণ করবো, 4 8 32-এর 2, হাতে থাকবে 3। এই কোনাকুনি গুণ করবো, 4 2 8, আর এই কোনাকুনি গুণ করবো, 6 8 48। 8 আর 48 যোগ করবে কি করে, 48 আর 2 50, আর 8 এর মধ্যে থাকে 6 56। তাহলে 56 আর এই 3 59। 59-এর আমরা রাখবো 9, হাতে থাকবে আমাদের 5, 6 2 12 আর 5 17। দেখো আবার আমি বলে দিচ্ছি কি করে করলাম। প্রথমে এই দুটোকে গুণ করবো, গুণ করে যা হবে সেটা লিখলে হাতে থাকবে, দেখো 4 8 32-এর 2, হাতে থাকে 3, এই 3টাকে আমি হাতে রেখে দিয়েছি। এবার আমি কি করবো, এই ক্রস মাল্টিপল করবো, মানে 4 দিয়ে 2 কে গুণ করবো, 4 2 8, 6 8 48। 8 আর 48 কত, রাউন্ড ফিগারে যোগ করতে হবে। 8 আর 48 যোগ করা একটু কঠিন হতে পারে, তাই 48 থেকে 50 বানাতে গেলে 8-এর থেকে আমি 2 নেবো। তবে এই যে 48 আর 8, এর থেকে 2 নিলাম, 50 হয়ে গেল, আর পরে থাকলো 6 56। আর হাতে ছিল 3 যেটা, সেটা যোগ করে নিতে হবে। তাহলে 56 আর 3 59। 59-এর 9, হাতে থাকে 5। এবার কি করবে, এই দুটোকে গুণ করবে, 6 2 12 আর 5 17। তোমাদের এইগুলো প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি এইটুখানি বিশ্বাস তোমাদেরকে দিচ্ছি যে এইগুলোই তোমাদের একদিন টাইম বাঁচাবে। মানুষ সবাই মনে করবে যোগ করছো, আসলে তুমি গুণ করছো। আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।